হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ইন্ডিয়ান আর্মির পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষায় বসে আছো যে রেজাল্ট কবে বার হবে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ইন্ডিয়ান আর্মির রেজাল্ট কবে বার হবে। অর্থাৎ তোমরা যে এক্সাম দিলে, তুমি যে পোস্টের প্রার্থী হও না কেন, অগ্নিবীর, জেনারেল ডিউটি, টেকনিক্যাল, ট্রেডম্যান, ক্লার্ক, ওমেন মিলিটারি পুলিশ, তার সঙ্গে সঙ্গে সিপাহি ফার্মা, জেসি হাবিলদার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, তুমি যে পোস্টের পরীক্ষার্থী হও না কেন, এক্সাম যেটা তোমরা দিলে তার রেজাল্ট তোমাদের কবে পাবলিশ হবে সেটি কিন্তু আমি তোমাদেরকে সঠিক আপডেট দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছো কি দাদা আর্মির রেজাল্ট কবে বার হবে। তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আর্মির তোমরা কিন্তু ডাইরেক্ট রেজাল্ট দেখতে পাবে, কোনো প্রকার অ্যান্সার কি দেখতে পাবে না, কোনো প্রকার তোমরা স্কোর কার্ড দেখতে পাবে না। ডাইরেক্ট কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে। রেজাল্ট তোমরা দেখতে পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, আসার পরে নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ রেজাল্ট, তোমরা দেখতে পাচ্ছ কমন এন্ট্রান্স এক্সামিনেশন রেজাল্ট এবং ফাইনাল রেজাল্ট। ফাইনাল রেজাল্ট তোমরা ফাইনাল মেরিট লিস্ট দেখতে পাবে এই অপশানে। এবং এখানে তোমরা কিন্তু যে এক্সাম তোমরা দিলে, অর্থাৎ কমন এন্ট্রান্স এক্সামিনেশন যেটা তোমরা দিলে এক্সাম, তার রেজাল্ট তোমরা কিন্তু এই অপশানে বা এই লিঙ্ক থেকে দেখতে পাবে। তো যখনই তোমরা এই লিঙ্কে ক্লিক করবে তোমাদের কাছে এরকম পেজ খুলে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ একটা ওল্ড রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ 2023 সালের শো হয়ে আছে। তো এরকমভাবে প্রত্যেকটি জেডারও ভিত্তিক রেজাল্ট কিন্তু এআরও ভিত্তিক এবং জেডারও ভিত্তিক রেজাল্ট তোমরা কিন্তু এখানে সরাসরি একদম পিডিএফ দেখতে পাবে অল ইন্ডিয়া মিলিয়ে। তোমাদেরকে বলে দিচ্ছি, একসঙ্গে কিন্তু সকলের রেজাল্ট পাবলিশ হবে না। ধরে নাও আজকে দুটো এআরও রেজাল্ট দিল, দেন দেখা যাচ্ছে যে রাত 10টায় আরও একটি এআরও আর্মি রিক্রুটমেন্ট অফিসের রেজাল্ট দিল। এরকমভাবে কিন্তু অল ইন্ডিয়া মিলিয়ে প্রত্যেকটি এআরওর এবং প্রত্যেকটি জেডারওর অল পোস্টের রেজাল্ট কিন্তু তোমরা পিডিএফ আকারে দেখতে পেয়ে যাবে। ওকে, 7 দিনের মধ্যে সকলের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। এই না যে তোমরা একই দিনে সকলের রেজাল্ট চলে আসবে, এটা না। তোমাদের 7 দিনের মধ্যে সকলের রেজাল্ট চলে আসবে, কিন্তু একদিনে হয়তো 2-3টো করে এআরও কিন্তু তোমাদের চলে আসবে। যেভাবে নোটিফিকেশান তোমরা দেখতে পেলে সেইভাবে কিন্তু তোমাদের রেজাল্ট তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে তোমরা দেখতে পাচ্ছ শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর হেডকোয়ার্টার রিক্রুটিং জোন পুনে এআরও। তো এরকমভাবে কিন্তু তোমরা পিডিএফ দেখতে পেয়ে যাবে। জেডারও ভিত্তিক তোমাদের পিডিএফ জারি হয়ে যাবে। যারা শর্টলিস্টেড হবে অর্থাৎ যারা পাস করবে তারা কিন্তু পিইটি পিএমটির জন্য, ফিজিক্যালের জন্য বা র্যালির জন্য ডাক পাবে। র্যালির জন্য তোমাদের আলাদাভাবে নোটিশ পাবলিশ হয়ে যাবে, কার কবে কোথায় র্যালি আছে সেটা কিন্তু তোমরা র্যালি শিডিউল দেখতে পেয়ে যাবে। তার পূর্বে কিন্তু তোমাদের রেজাল্ট জারি হয়ে যাবে, রেজাল্টের পর কিন্তু তোমাদের র্যালি শিডিউল জারি হবে। তো এইরকমভাবে রেজাল্ট দেখতে পেয়ে যাবে। আমি তোমাদেরকে পিডিএফটা ডাউনলোড করে দেখাচ্ছি। এক্সাম্পল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটি ডাউনলোড করলাম। তো এই যে পিডিএফ তোমরা এইরকমভাবে তোমরা পিডিএফ দেখতে পেয়ে যাবে। এখানে তোমাদের আর্মি রিক্রুটমেন্ট অফিসের নাম থাকবে। ধরে নাও তুমি কলকাতা থেকে বিলং করছো, কলকাতা আর্মি অফিস থেকে, তো এখানে কলকাতা লেখা থাকবে। তুমি যদি বহরমপুর থেকে বিলং করছো এখানে বহরমপুর, ব্যারাকপুর থেকে বিলং করলে এখানে ব্যারাকপুর, এবং শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের প্রার্থী হয়ে থাকলে এখানে শিলিগুড়ি তোমরা দেখতে পেয়ে যাবে। বা আসাম ত্রিপুরা থেকে যে আর্মি রিক্রুটমেন্ট অফিস থেকে বিলং করছো এখানে এআরওর নাম তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। আর পাশে তুমি যে ক্যাটাগরির প্রার্থী, জেনারেল ডিউটি বা ক্লার্কের আলাদাভাবে রেজাল্ট পাবলিশ হয়। তার সঙ্গে সঙ্গে যদি টেকনিক্যাল হয়ে থাকো বা টিডিএন হয়ে থাকো বা তুমি ক্লার্কের হয়ে থাকো, তো এখানে তুমি কিন্তু দেখতে পেয়ে যাবে। তো প্রথমে জেনারেল ডিউটি দেখতে পেয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। এখানে তুমি তোমার রোল নাম্বার দেখতে পেয়ে যাবে, যেটা তোমাদের রোল নাম্বার অ্যাডমিট কার্ডে রয়েছে। এরকমভাবে রোল নাম্বার তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ একদম তোমাদের পিডিএফ। তোমরা অন স্ক্রিন প্রথমে জেনারেল ডিউটি, তারপরে অন্যান্য ট্রেড থাকবে, তারপরে সকল ট্রেডের কিন্তু জেডারও ভিত্তিক তোমাদের রেজাল্ট তোমরা দেখতে পেয়ে যাবে। সরাসরি তোমরা কিন্তু এখানে তোমরা যে সার্চ অপশান দেখতে পেয়ে যাবে, প্রথমে এই সার্চ অপশানে তুমি তোমার রোল নাম্বার সার্চ করলেই তুমি কিন্তু রেজাল্ট দেখতে পেয়ে যাবে। তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এর আগে প্রিভিয়াস ইয়ারে যে ভ্যাকান্সি বার হয়েছিল তখন আমাদের প্রত্যেকটি এআরও থেকে 3000 প্লাস বা 3200 প্লাস জিডির প্রার্থী পাস করেছিল। ওকে, 3200 প্লাস, কোনো এআরওতে 3000 প্লাস, কোনো এআরওতে 3100 প্লাস প্রার্থী কিন্তু পাস করেছিল। বহরমপুর এআরও থেকে 3200 প্লাস ক্যান্ডিডেট পাস করেছিল। কলকাতা এআরও থেকে 3100 প্লাস ক্যান্ডিডেট পাস করেছিল। সব কিছু আমি কাউন্টিং করে তোমাদেরকে জানিয়েছিলাম। তো এবারও কিন্তু সেম প্রসেসে এবারও কিন্তু তোমাদের সেরকমই প্রার্থী কিন্তু পাস করবে আশা রাখছি। ওকে, এবং তোমাদের ভ্যাকান্সিও কিন্তু খুব ভালো আছে। ভ্যাকান্সি তোমাদের 600 প্লাস ক্যান্ডিডেট প্রত্যেকটি এআরও থেকে নেওয়া হবে।
তো এরকমভাবে তোমরা কিন্তু পিডিএফ আকারে রেজাল্ট দেখতে পেয়ে যাবে। যারা শর্টলিস্টেড হবে তারা কিন্তু র্যালির জন্য ডাক পেয়ে যাবে, তাদের অ্যাডমিট কার্ড আসবে। আর যারা ফেল হয়ে যাবে অর্থাৎ নট শর্টলিস্টেড হবে তাদের কিন্তু নেক্সট স্টেপের জন্য অ্যাডমিট কার্ড আসবে না। তখন তোমাদেরকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, তার সঙ্গে সঙ্গে র্যালি গ্রাউন্ডে কী কী হবে। এবার কিন্তু তোমাদের নতুন একটা অ্যাড করা হয়েছে, সেটা কিন্তু অ্যাডাপ্টেবিলিটি টেস্ট। তো অ্যাডাপ্টেবিলিটি টেস্ট কিন্তু তোমাদের গ্রাউন্ডে হবে। তোমাদেরকে আপডেট আমি দিয়ে দেবো কীভাবে তোমরা অ্যাডাপ্টেবিলিটি টেস্ট দিবে। আর ক্লার্কের ক্ষেত্রে টাইপিং টেস্ট তোমাদের এবার থেকে কিন্তু চাওয়া হয়েছে। তো যাই হোক না কেন, তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে এটা কিন্তু তোমাদের মেন টপিক। তো রেজাল্ট বন্ধুরা বলে দিচ্ছি, কোনো প্রকার অ্যান্সার কি এবং কোনো প্রকার স্কোর কার্ড তুমি দেখতে পাবে না যে কত নাম্বার তুমি পেয়েছো, কোন প্রশ্নটি তোমার সঠিক হয়েছে, কোন প্রশ্নটি তোমার ভুল হয়েছে, কোনো প্রকার অ্যান্সার কি তুমি কিন্তু দেখতে পাবে না, বা কোনো প্রকার চ্যালেঞ্জ কিন্তু লাগাতে পারবে না যে আমার এই প্রশ্নটি সঠিক হয়েছে কিন্তু আর্মির তরফ থেকে আমাকে নাম্বার দেওয়া হয়নি, আমি চ্যালেঞ্জ লাগাবো। এরকম কোনো সিস্টেম কিন্তু আর্মির তরফ থেকে কাউকে দেওয়া হয়নি। যা সব কিছু তোমাদের রেজাল্ট, কে কত নাম্বার পেয়েছো, তোমাদের রেজাল্টে কার কত স্কোর হয়েছে, কারা শর্টলিস্টেড হয়েছে, কত নম্বরে শর্টলিস্টেড হয়েছে, সব কিছু ডাটা তাদের কাছে থাকবে, কিন্তু তারা সেগুলো পাবলিশ করে থাকে না। কোনো প্রকার কোয়েশ্চেন তারা কিন্তু পাবলিশ করে না। অ্যান্সার কি পাবলিশ করে দিলে তোমরা কিন্তু হাতে কোয়েশ্চেন পেয়ে যাবে, সেহেতু তারা কিন্তু কোনো প্রকার অ্যান্সার কি পাবলিশ করে না। নর্মালাইজেশন মার্ক সকলে পাবে। নর্মালাইজেশন মার্ক তোমাদের এনসিসি যাদের রয়েছে তারা এনসিসি, স্পোর্টসম্যান হয়ে থাকলে স্পোর্টসম্যান মার্ক, সব কিছু মার্ক তোমরা পেয়ে যাবে। যে ডাটাগুলো তোমাদের অর্থাৎ যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু ফিজিক্যালে তোমাদেরকে সাবমিট করতে হবে, সব মার্ক তোমাকে দেওয়া হবে। তবে কোনো প্রকার মার্ক তুমি কিন্তু দেখতে পাবে না। ওকে, তুমি শুধুমাত্র ফাইনাল রেজাল্ট এবং সিই রেজাল্ট তোমরা কিন্তু দেখতে পাবে। তো এখানে বলে দিচ্ছি তোমাদের রেজাল্ট। দেখো, প্রিভিয়াস ইয়ারে যে রেজাল্ট তোমাদের পাবলিশ হয়েছিল সেই রেজাল্ট তোমাদের পরীক্ষা হবার 20 থেকে 25 দিনের মাথায় কিন্তু তোমাদের রেজাল্ট জারি হয়ে গিয়েছিল। ওকে, 20 থেকে 25 দিনের মাথায় প্রিভিয়াস ইয়ারের ডাটা, এটা আমি তোমাদেরকে বলছি। তো এই বছর যে পরীক্ষা সেটা কিন্তু তোমাদের 3 মে পরীক্ষা শেষ হয়েছে। 3 মে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে। যদি আমি 20 থেকে 25 দিন এখানে অ্যাড করি তাহলে এই মাসটা আমি পুরো বাদ দিয়ে দিচ্ছি। নেক্সট মাসে তোমরা কিন্তু রেজাল্ট আশা রাখছি তোমরা দেখতে পাবে, বা এই মাসের শেষের দিকে দেখতে পাবে। আমি প্রিভিয়াস ইয়ারের ডাটা হিসাবে তোমাদেরকে বলছি, এই মাসের শেষের দিকে বা নেক্সট মাসে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পেয়ে যাবে, জুন মাসে ফার্স্ট উইকে। এবার এখানে একটা তোমাদের মেন মুদ্রা রয়েছে, সেটা হলো তোমাদের সামনে ইলেকশান রয়েছে এবং ইলেকশানের যে ভোট কাউন্টিং সেটা কিন্তু তোমাদের জুন মাসে রয়েছে। সেই হিসাবে বলা যায় যদি আর্মির তরফ থেকে ইলেকশানটাকে যদি ধরা হয় তাহলে সেটা যদি তারা ধরে থাকে যে ইলেকশান রয়েছে, আমি এখন রেজাল্ট পাবলিশ করব না, তাহলে যেহেতু এটা বড়, তোমরা জানো যে এটা বড় ইলেকশান, যেহেতু এটা প্রাইম মিনিস্টারের ইলেকশান, সেই হিসাবে যদি লক্ষ্য করা যায় তাহলে তোমাদের রেজাল্ট ইলেকশনের কাউন্টিংয়ের পর তোমাদের পাবলিশ হতে পারে। আর যদি আর্মির তরফ থেকে এরকম কোনো চিন্তাভাবনা না নেওয়া হয় তাহলে তোমরা জুন মাসের অর্থাৎ এই মাসের শেষের দিকে বা জুন মাসের ফার্স্ট উইকে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পেয়ে যাবে। আর যদি ইলেকশনটাকে লক্ষ্য রেখে তোমাদের রেজাল্ট যদি স্থগিত করে রাখা হয় তাহলে তোমরা ইলেকশানের অর্থাৎ ভোট কাউন্টিং হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পেয়ে যাবে। আর কোনো প্রকার যদি অফিসিয়ালি তোমাদের নোটিফিকেশান পাবলিশ হয় আর্মির তরফ থেকে, তো এখানে তোমরা সরাসরি দেখতে পেয়ে যাবে, বা আমি যখনই কোনো আপডেট পাবো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো এটি ছিল বন্ধুরা আপডেট। যারা রেজাল্টের অপেক্ষায় বসেছিলে বা রেজাল্ট কবে বার হবে এই নিয়ে চিন্তিত, তোমাদেরকে বলে দিচ্ছি 20 থেকে 25 দিন আগে প্রিভিয়াস ইয়ারের রেজাল্ট বার হয়েছিল, সেই হিসাবে তোমাদেরকে বললাম এই মাসের শেষের দিকে বা তোমাদের জুন মাসের ফার্স্ট উইকে। আর যদি ইলেকশানের জন্য বা ভোট কাউন্টিংয়ের জন্য যদি তোমাদের লেট করে দেওয়া হয় তাহলে তোমরা ভোটের রেজাল্টের পর তোমরা আর্মির রেজাল্ট দেখতে পেয়ে যাবে। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।